ভিডিও নাম্বার 7-এ আজকে আমরা আলোচনা করব পেশি নিয়ে কিছু কথা। এই টপিকটা নিয়ে কি লিখছে দেখুন, শুভ্রকে কাকা পাঞ্জা লড়তে শেখাচ্ছিলেন। শুভ্র কাকার হাত চেপে ধরে অবাক, ইটের মতো শক্ত। শুভ্র বলল, তোমার হাত এত শক্ত হলো কি করে? পেশির জন্য। কাজ করায় হাড়কে সাহায্য করে। পেশি হাড়ের এক জায়গায় শুরু, হ্যাঁ, আর এক জায়গায় শেষ। এমনিতে নরম, টান টান করলে শক্ত হয়ে যাবে, কিন্তু টানতে গেলে পেশির জোর চাই। হ্যাঁ, তারপর কি আছে, কি করে পেশি জোরালো হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খাবে, একটু ব্যায়াম করবে, মাঝে মধ্যে হাতটা টান টান করবে, তারপর ছেড়ে দেবে, পেশি লম্বায় বাড়বে। স্কুলে এসব কথা বলল শুভ্র। স্যার বললেন, হাতে অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশি সাহায্য লাগে। ক্রিকেট খেলায় বল করতে আবার অন্যরকম। দেখার জন্য, পড়ার জন্য চোখের পেশি কাজ করে। হ্যাঁ, অজন্তা বলল, অন্য প্রাণীদেরও দেহে পেশি আছে? নিশ্চয়ই, বাঘের মুখের পেশির জোর খুব, পেশি খুব শক্তপোক্ত। এখানে মনে হয় কিছুটা গন্ডগোল হয়েছে, মেবি। যাই হোক, কেঁচোর দেহের বেশিরভাগটাই শুধু পেশি। আমাদের হাড় না থাকলে কি হতো? চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত, তাই না? তা বটে, আমাদের চোখে হাড় নেই, এর সঙ্গে লাগানো পেশিগুলো একে নড়াচড়া করায়। হ্যাঁ, একে নড়াচড়া করায়। জীবও একটা পেশি, একাই অনেক কাজ করে। কোনো খাবার চেটে নিতে পারে, মুখের ভেতর চেবানোর সময় খাবারকে ওলট পালট করে নিতে পারে। আবার গিলতেও জীবের সাহায্য লাগে। আর জীব না থাকলে কথা বলা যায় না। আবার কানের লতিতেও পেশি, তবে সে কোনো কাজই করতে পারে না। বলা বলি করে লেখো, মানুষ ও অন্য প্রাণীর শরীরে পেশি বিষয়ে আলোচনা করে লেখো। ঠিক আছে? তো এখানে বিভিন্ন পেশি নিয়ে ছাত্রছাত্রীরা আলোচনা করবে। হ্যাঁ, তারপরে দেখুন কি আছে, স্টেথোস্কোপে শোনা। কি বলছে দেখুন, ডাক্তারবাবুরা বুকে স্টেথোস্কোপ দিয়ে দেখেন। সিধু ভাবলো, অমন একটা জিনিস বানানো যায়। স্টেথোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা ছোট ফানেলের মতো। ও একটা ফানেল আর রবারের নল দিয়ে স্টেথোস্কোপ বানানোর চেষ্টা করলো। ছোট ছোট বোনের বুকে নলটা ঠেকিয়ে সিধু ফানেল কানে দিল। তারপর অবাক হয়ে শুনলো, বুকে এত শব্দ হয়! ভালো করে দেখার আগে বোনকে মা ডাকলেন। বোন এক ছুটে গেল, আবার একটু পরে ফিরে এলো। সিধু আবার এভাবে শুনলো। এবার মনে হলো শব্দটা বদলে গেছে। পরের দিন স্কুলে সবাইকে ও সে কথা বলল। দিদিমণি শুনে বললেন, ঠিকই শুনেছ, দৌড়ে গেলে আর দৌড়ে ফিরলে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা বেড়ে যায়। হ্যাঁ, তারপর কি আছে দেখুন, আশা বলল, হৃৎপিণ্ডটাই বা কি? শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী। পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভেতরের একটা অঙ্গ, তার নাম হৃৎপিণ্ড। রবিলাল বলল, সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি? সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। আবার ধরো, তোমার নাকে ফোঁড়া হয়েছে, সেখানে ফোঁড়ার অনেক জীবাণু, রক্তেও কিছু জীবাণু মিশেছে, কিন্তু তুমি ওষুধ খেয়েছো, ওষুধটা ফোঁড়ার জীবাণু মারতে পারবে, কিন্তু ফোঁড়া কাছে ওষুধটা যাবে কিভাবে? রক্তের সঙ্গে গুলে যাবে? হৃৎপিণ্ড সেই রক্ত পাম্প করে নাকে পাঠাবে। এই তো রক্তের কাজ আর হৃৎপিণ্ডের কাজ বুঝেছো। তাছাড়া রক্তের রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে। হ্যাঁ, তাই কিছু অসুখ ওষুধ না খেলেও সেরে যায়। ঠিক, এবার তোমরা বন্ধুরা সবাই সিধুর মতো স্টেথোস্কোপ বানাতে চেষ্টা করো। ছোটার আগে পরে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দের ছন্দ কিভাবে বদলায় তা দেখো। দেখে শুনে ভেবে লেখো। স্টেথোস্কোপ
বানিয়ে নানা কাজের পর হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনো। কোন শব্দ কোনো কাজের পর সেই ধুকপুক শব্দের ছন্দ কিরকম হয় তা শুনে লেখো। এখানে ছাত্রছাত্রীরা প্রথমে দেখবে, তারপর লিখবে। হ্যাঁ, তারপরে আসে দেখুন বাতাসে উড়ে জীবাণু। এটাও আমরা আজকে পড়বো। কি আছে দেখুন, রাস্তায় খুব ধুলো, কাল থেকে অনন্ত কাকুর জ্বর। এবারে ধুলোর জন্য তার হাঁচি শুরু হলো। কাকু ব্যস্ত হয়ে মুখে রুমাল চাপা দিলেন, নইলে ওর মুখ থেকে বাতাসে ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো অসুখের জীবাণু চলে যাবে।